আপনি কি ভাবছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ কখন শেষ হবে? কি হতে যাচ্ছে সেই দেশটির ভবিষ্যতে, যেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন মৃত্যুর ভয়ে প্রহর কাটাচ্ছে? আর কোথায় গিয়ে থামবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তিগুলোর কূটনীতি? এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বব্যাপী। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি 28 দফা খসড়া পরিকল্পনা প্রস্তাব করেছে, কিন্তু এই পরিকল্পনা কি কিয়েভের জন্য গ্রহণযোগ্য? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা চূড়ান্ত প্রস্তাব নয়, তবে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্পের মতে, যদি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন। এই খসড়া পরিকল্পনায় কিছু উল্লেখযোগ্য শর্ত রয়েছে, যেমন ইউক্রেনকে কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে, তাদের সামরিক বাহিনীর আকার সীমিত করতে হবে এবং ন্যাটোর সদস্যপদ লাভের চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে। ট্রাম্প 27 নভেম্বর পর্যন্ত জেলেনস্কিকে এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময় দিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি একদিকে আত্মমর্যাদা হারানোর ঝুঁকি, অন্যদিকে গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ঝুঁকি, এই দুই কঠিন পরিস্থিতির মধ্যে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। ইতিহাসের কাগজে নথিভুক্ত করা আছে, 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরু করে। তাদের দাবি ছিল ইউক্রেন থেকে নব্য নাৎসিবাদ দূর করা। এখন তারা চাচ্ছে ইউক্রেনের রাশিয়ান ভাষার সরকারি মর্যাদা পাবে, একই সাথে ইউক্রেনের সামরিক শক্তি সীমিত হবে এবং ন্যাটোর সদস্যপদকে নিষিদ্ধ করা হবে। এখন প্রশ্ন হলো, জেলেনস্কি কি এই খসড়া প্রস্তাব মেনে নেবেন, নাকি তিনি তার মতো করে যুদ্ধ চালিয়ে যাবেন? এটা শুধু কিয়েভের জন্য নয়, পুরো ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ। শান্তি কি আসবে নাকি যুদ্ধ চলবে? উত্তরটা এখন কিয়েভের হাতে। গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই সিদ্ধান্তের দিকেই। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।